অতীতের কোনো সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি। বিএমএসএফ সাপ্তাহিক তদন্ত রিপোর্ট ডেস্ক। অতীতের কোনো সরকারই গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি। বর্তমান সরকার গণমানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে, তাই আমরা আশা করি এই সরকার সাংবাদিক বান্ধব হবে এবং সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করবে। গতকাল মঙ্গলবার 3 মার্চ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিএমএসএফের বার্ষিক কর্মপরিকল্পনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন সংগঠনের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি ঘোষণা করেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ও সাংবাদিকদের 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 7 এপ্রিল সারা দেশের সকল জেলা ও উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সভা থেকে মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানির শিকার হয়ে কারাবন্দী সাংবাদিকদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোদ শহীদুল ইসলাম, 184টি দেশ ভ্রমণকারী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসিয়া খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাংগঠনিক সচিব আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার মঞ্জুর হোসেন, সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট খায়রুদ্দিন শিকদার, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম ও সাবেক সহসভাপতি মঞ্জুর হোসেন ঈশা। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা ও নুরুল হুদা বাবু, এনপিএস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইমিগ্রেশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোদ আসাদুজ্জামান সজীব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহমেদ এবং বিএমএসএফের উপপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।